আসসালামু আলাইকুম। তো ডিমের দাম বাড়াতে আমাদের প্রতিদিন কয় টাকা লাভ হয় এবং কত খরচ হয় সেটা আমি আজকে দেখানোর চেষ্টা করব। তো আমাদের কত পিস মুরগি, তা আমাদের মুরগি হইতেছে 778 পিস মুরগি, আমার লেয়ার মুরগিটা। তো এত কম কেন, এই কথাটা আমি আগে বলি। তো দুঃখজনক বিষয় হইতেছে আমি কিন্তু এই আমার যে শেডটা আছে এই শেড কিন্তু 1100 মুরগি নিতে পারি। তো সেম 1100 মুরগি আমি নিয়েছিলাম, কিন্তু কপাল খারাপ হলে যা হয় আর কি। এই একটি ছোট একটি রোগ, ছোট বলা যায় না, অনেকের হয় না, আমার হয়েছে যে 35 দিন বয়সে আমার একটি রোগ হয়েছিল, এটা গাম্বর একটি রোগ, যেটা হয়ে আমার এক রাতে 300 মুরগি মারা গেছিল। সে কারণে কিন্তু আমার মুরগিগুলো কম। তারপর এই 311 গেলে তাকে হইতেছে 800। আর এখন আমি বলছি 778 পিস বলছি। আর বাদ বাকি যে এই 20-22টা মুরগি আছে সেগুলো কিন্তু এই হিটস্ট্রোক, তারপরে গলায় পাশি দিয়া আরিশ বাইরে পরে, ঠিক আছে, এভাবে বিভিন্ন কাজে এই ক্ষেত্রে এগুলো শেষ হয়ে গেছে। এখন 778 পিস মুরগি থেকে আমরা কত টাকা লাভ করি দৈনিক এবং কত টাকা এগুলোর পেছনে ব্যয় করি সেটা আমি দেখানোর চেষ্টা করব। প্রথমে আমি বলি যে আমরা এই ব্যয় কত টাকা করি। 778 পিস মুরগি আমি হিসাব করি, একটু দেখাই। এটা প্রতিদিন খাইতেছে 93 কেজি খাবার। তাহলে 93 কেজি খাবার আমি যদি দেখাই, 93 ইন্টু 550 টাকা কেজি। তাহলে আমাদের যে খাবারটা খাওয়া এটা হচ্ছে নিউ হোপ, ঠিক আছে, নিউ হোপ একটা খাবার, এটা কেজি হচ্ছে 550 টাকা কেজি। তাহলে টাকা আসে 5115 টাকা। তারপর আরো খরচ ধরি, লেবার খরচ ধরি। লেবার তো নাই, আমি লেবার, যেহেতু আমি নিজেই কাজ করি আমার কামারে, তাহলে সেক্ষেত্রে আমার একটা বেতন তো অবশ্যই টাকা দরকার। তো 300 টাকা ধরি, কারণ এখন যুগে এই 8-9 হাজার টাকা নিচে কোনো কিছু চাকরি, কোন জায়গায় চাকরি নাই, ঠিক আছে। তারপরে বিদ্যুৎ বিল ধরলাম প্রতিদিন 30 টাকা, ঠিক আছে। আরো কিছু বিল আছে। আচ্ছা, বর্তমানে এখন বিল নাই তাহলে আজকের টোটাল ব্যয় হইতেছে আমার 5445 টাকা আমার আজকের ব্যয়। মানে আমার 778 এই পিস লেয়ার মুরগির পাশে এই 5445 টাকা খরচ, ঠিক আছে। এখন আমি দেখাবো এই আমার কত টাকা লাভ হয়েছে এবং কতগুলা ডিম পারছি। সেগুলা এই দেখানোর আগে আমি কিছু কথা বলি যে কত টাকা লাভ হয়েছে সেটা একটু পরে বলি। যখন আমরা এই আমার মুরগিটা কিন্তু গত শীত থেকে ডিম পারতেছে, গত শীত, তাহলে গত এই জানুয়ারির আগের থেকে ডিম পারতেছে, ঠিক আছে। নভেম্বর ডিসেম্বর থেকে ডিম পারতেছে। তাহলে বাজার বাড়ছে প্রায় হাতে গুনে 5 থেকে 7 দিনের হয়েছে, এমন বাড়ছে বাজার। কিন্তু আমরা যে এতদিন ডিম বিক্রি করছি, 60 টাকা করে ডিম বিক্রি করছি, এবার 60 টাকা, 7.5 টাকা, 8 টাকা, এর বেশি ডিম বিক্রি করতে পারে নাই প্রায় 6 মাস যাবত। তাহলে এই 6 মাস আমরা কিভাবে এই ডিম বিক্রি করছি, কত টাকা লাভ হয়েছে, ঠিক আছে। তো এখন আমি যদি বলি যে আমরা এই 6 মাস ডিম বিক্রি করে আমাদের লস হয়েছে, তাহলে কি কেউ বিশ্বাস করবে? কেউ বিশ্বাস করবে না যে আমাদের এই 6 মাসে কেমন টাকা লাভ হয়েছে। কিন্তু এখন এই কিছুদিন ধরে ডিমের দাম বাড়াতে মানুষের মাথা নষ্ট হয়ে গেছে যে কি অবস্থা, মানে মানে ডিমের দামে অনেক বেশি মানুষের লাভ করে ফুতে আলাইতেছে, কত ধরনের কথা শুনতেছি, ঠিক আছে। আমরা যে এতদিন যে কম টাকায় ডিম বিক্রি করছি সেটা কিন্তু কেউ দেখে নাই। আচ্ছা, তারপর এই আমরা যে এই প্রথম অবস্থায় যদি, আচ্ছা আমরা বলি যে ডিমের দাম এত বেশি মানুষে বলতেছে, এখন এই কত টাকা লাভ আমি এটা বলি একটু। যদি আমাদের মতো এই যে আমার যে একটা শেড আছে 1000 মুরগি, এখানে 1000 মুরগির শেড, কিন্তু 1100 মুরগি ধারণ করতে পারি। তখন এখন এই শেডটা করতে গেলে প্রায় 3.5 লক্ষ টাকা দরকার, সর্বনিম্ন যেটা 3.5 লক্ষ টাকা লাগবে এই শেডটা করতে। তখন আমরা যে এই জিরো বাচ্চা থেকে এই 6 মাস, প্রায় 6 মাস পর ফুল প্রোডাকশন আসে মুরগির। তো এতদিন আমরা যে খাওয়াইলাম, আমাদের যে 5 থেকে 6 লাখ টাকা, 7 লাখ টাকা ইনভেস্ট হলো শুধু মুরগির পিছনে,
গড়ের মধ্যে করলাম 3.5 লক্ষ টাকা ইনভেস্ট। তারপরে এই যে বর্তমানে কাঁচাটা বানাতে গেলে লাগে 2 লক্ষ টাকা, ভ্যাকসিন ওষুধ সবকিছু মিলাইয়া এই প্রায় 12-13 লক্ষ টাকা ইনভেস্ট হয়ে যায়। তখন যদি 6 মাস পর যদি 1,000 টাকা বাজার আসে, তাহলে তো আমি আহামরি মনে কিছু লাভ হইব এখানে আমি তো কোনো আশা করতে পারি না। কারণ আমি তো অলরেডি আমার যে মুরগি যে ফুল প্রোডাকশন, তখন কিন্তু সেই সময়টা কিন্তু আমি পার করে লাইছি, তখন কিন্তু আমি বাজার পাই নাই। এখন আমার মুরগির বয়স 1 বছর প্লাস হয়ে গেছে। এখন তো মুরগির বয়স এই পার্সেন্টেজ 90 এর মাঝে এসে গেছে। তো 90 যদি ডিমের প্রোডাকশন যদি 90 আসে, তাহলে কিন্তু এই আপনার এই 1,000 টাকা এই বাজার থাকতে হবে, না হলে কিন্তু লস হয়ে যাওয়ার সম্ভাবনাই বেশি থাকে। এখন 1,000 টাকা আসছে, আমি খুশি, কারণ নাই মামাতে কানা মামা ভালো, এটা একটা কথা আছে যে এতদিন বাজার নাই 700, 750, 800 এর বেশি নাই, এখন এই 1,000 টাকা প্লাস হয়ে গেছে বাজার, সেক্ষেত্রে আমি একটু খুশি। তো এখন যে বিষয়টা আছে, মানুষ আসলে এটা জানে না যে খামারিরা কত টাকা ইনভেস্ট করে রাখছে। আর এই মনে হয় সর্বোচ্চ গেলে 1-2 মাস এই বাজারটা থাকে কিনা সন্দেহ, কোনো শিওর নাই। আজকে আছে, কালকে আবার বাজার নামে যেতে পারে, এটা কোনো শিওর নাই। যে যদি বলতো যে 3 মাস বাজার থাকবো, 3টা মাস এই বাজারটা থাকবো 1,000 টাকা উপরে, তাও কিন্তু ঠিক আছে, কিন্তু কোনো শিওর নাই, থাকতেও পারে না থাকতেও পারে। ঠিক আছে, এই হচ্ছে মানুষ ডিমের দাম বাড়ে গেলে মানুষের মাথা নষ্ট হয়ে যায়। এখন আমি দেখানোর চেষ্টা করবো যে এই 5,445 টাকা আমাদের দৈনিক খরচ হয়েছে। এখন ডিম কতগুলো পারছে, এই 778 পিস মুরগি পুরো 23 ক্যারেট পাচ্ছে, আর আজকে 23 ক্যারেট 12টা যোগ হয়েছে গা 12, 778 পিস মুরগি ডিম পাচ্ছে 702টা। তাহলে এখানে প্রায় 76টা মুরগি ডিম পারে না। 1 বছর পরে আইসা 76টা মুরগি আমার ডিম পারে না। তো 702টা ডিম পূরণ ইন্টু 10 ইন্টু আজকে বাজারে ধরি 60, আজকে আমাদের দিকে 60 টাকা আর কি, তাহলে আসছে 7,441 টাকা ডিমের দাম। এখন এই খরচটা বাদ দিয়ে দেই, খরচ হইতেছে আমাদের 5,445 টাকা। ঠিক আছে, তে খরচ বাদ দিয়া থাকতেছে 1,996 টাকা। এটা হচ্ছে আমাদের একদিনের ডিম বিক্রি পরে এই খাবার, ওষুধ, তারপরে বিদ্যুৎ বিল, লেবার বিল, এটা বাদ দিয়া 1,900 টাকা 778 পিস মুরগি থেকে। কিন্তু এই বাজারটা কতদিন থাকবে কোনো শিওর নাই। যদি 6 মাসও পাই, 1 মাসে প্রায় 1 মাসে যদি এইভাবে বাজার পাই এই 60 টাকা করে, 1,060 টাকা করে, তাহলে আমার এই 5-5 হাজার টাকা প্রতি মাসে ইনকাম হওয়ার সম্ভাবনা আছে। আচ্ছা, তো আমাদের প্রতিদিন ইনকাম হচ্ছে 900, একদিনের ইনকাম হইতেছে 996 টাকা। তো আজকে ভিডিওটা আমি এই জন্যই করলাম যে মানুষে অনেকেই বলতেছে যে ডিমের দাম শুনলে মাথা ঘুরে যাবে, চোখ কপালে উঠে যাবে, এমন অনেক ধরনের কথাই বলতেছে। কিন্তু আসলে কিন্তু আমাদের চোখ কপালে উঠে নাই, চোখের জায়গায় চোখ রয়ে গেছে। কারণ আমরা এই বাজার বছরে 2-3 মাস থাকে, এটা স্বাভাবিক নর্মাল। 800 টাকা বাজারে যদি চোখ লাভ হইতো তাহলে একটা কথা আছেন, কিন্তু 800 টাকা বাজার লাভ হয় না, 1,000 টাকা বাজার সবসময় তাকেও না। তো দোয়া করবেন যেন এই বাজারটা 6 মাস থাকে, তাহলে আমরা যে কামারে আছি তো তারা একটু রক্ষা পাবো। কারণ আমাদের অনেক টাকা ইনভেস্ট হয়ে যায়, 1,000 মুরগির সাইডে অনেক টাকা ইনভেস্ট হয়ে যায়। যারা অনেক বেশি কামার, অনেক বেশি শেড, অনেক মুরগি পালন করে, তাদের কিন্তু আর বেশি টাকা ইনভেস্ট। তো আমার এই বেজে আমি আশা করি আমার লাভ হবে না, কারণ আমার এক রাতেই 300 মুরগি মারা গেছে। তো 300 মুরগি যদি এখন থাকতো তাহলে কিন্তু আমার অনেক টাকা ডিম দিত। সেক্ষেত্রে আমি এবার লাভের আশা করতেছি না, এখন শুধু আমি কে পরে বেঁচে আছি এটাই। তো আজকে ভিডিওটা এটুকুই ছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।